সংসদ ভবন এখন আর এলিটদের সভাক্ষেত্র নয়। আমার আপনার হাতে স্মার্টফোনটি এখন একটি জীবন্ত সংসদ ভবন। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই এক বিস্ময়কর উদাহরণ সৃষ্টি করেছেন দেবিদ্বারের এমপি হাসনাত আবদুল্লাহ। আপনি কি দেখেছেন? হাসনাত আবদুল্লাহর ফেসবুক রিলসের ভিডিওতে ২৬ মিলিয়ন তো অন্যটিতে ২১ মিলিয়ন সাধারণ মানুষ তাকে আপন করে নিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, জনতার কাছে তিনি হিরো হলেও দুর্নীতিবাজ ক্ষমতাধরদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে তার কারণে। ফলে নিরাপত্তা ঝুঁকিতে পড়ে গেছেন হাসনাত আবদুল্লাহ। কারণ বাংলাদেশের রাজনৈতিক সিস্টেম ব্রেকারদের কখনো ক্ষমা করে না। ইতিহাস সাক্ষী, যখনই কেউ সিস্টেমের চোখে চোখ রেখে কথা বলেছে, তখনই তাকে পিষে ফেলা হয়েছে। মনে আছে হাদির কথা? সিস্টেমের বাইরে গিয়ে হিরো হতে চেয়েছিলেন তিনি, কিন্তু রাজনৈতিক মেশিনারিজের জাতাকলে তার পতন হয়েছিল। হাসনাতকে এখন সেই একই আগুনের উপর দিয়ে হাঁটছেন। কেন তাকে সরানোর জন্য টার্গেট করা হতে পারে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব হাসনাত আবদুল্লাহ এই বিশাল হাইপের আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর ঝুঁকি। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি শুধু হাসনাতের নয়, আমার এবং আমার আগামী দিনের লড়াইয়ের গল্প। আগেকার দিনে নেতারা 5 বছর পর আসতেন। তারা জানতেন 112 গতিতে বসলে কেউ তাদের হিসাব নেওয়ার সাহস করবে না। কিন্তু হাসনাত আবদুল্লাহ এই পুরো খেলাটাই বদলে দিয়েছেন। তিনি প্রতিটি পয়সার হিসাব দিচ্ছেন, এমনকি ইফতারের খেজুরের হিসেবও বাদ যাচ্ছে না। এটি কেবল সততা না, এটি একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। নির্বাচনের আগেই এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজের সততা দিয়ে দৃষ্টি কেড়েছিলেন। জুলাইয়ের অনেক সমন্বয়ক উপদেষ্টা হয়েছে, অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, কিন্তু হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারেনি। নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি বলেছেন, আমি গরিব ঘরের সন্তান, সততা, সাহস আর আপনাদের দোয়া ও সমর্থন ছাড়া কিছু নেই। তিনি বলেছেন, আমি ভোট চাইতে আসিনি, ভোট দেওয়ার সামর্থ্য আমার নাই। ভোট চাইতে অনেক কিছু লাগে, সাথে গুন্ডা পান্ডা। যে দোয়া চাইতে পারে তাকে মানুষ ভালোবেসে এমনিতে ভোট দেয়। আন্দোলনের সময় দেবিদ্বারের যে সকল মা বোনেরা নামাজের বিছানায় বসে দোয়া করছিলেন, সেই সকল মা বোন আমাকে ভোট, দোয়া ও সমর্থন করে পাশে দাঁড়ালে আর কিছু লাগবে না। এমন সহজ সরল নির্বাচনী প্রচারণা দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। এরপর ভোটে জিতে এমপি হবার পরও তার সরলতা ও স্বচ্ছতায় ভাটা পড়েনি। গত মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন হাসনাত আবদুল্লাহ। ফেসবুক লাইভে এসে সংসদ সদস্য হিসেবে তার প্রথম 21 দিনের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। এই লক্ষ্যে হাসনাত দেবিদ্বারের উন্নয়ন প্রকল্প, সরকারি বরাদ্দ ও কার্যক্রমের হারানো তথ্য জানাতে জবাবদিহিতা নামে একটি ফেসবুক পেজও চালু করেছেন তিনি স্পষ্ট করে বলেন, আমরা চাই প্রতিটি পয়সা পর্যন্ত যেন জনগণ বুঝে পায়। কোনো মধ্যস্বত্বভোগী বা চেয়ারম্যান মেম্বার যেন নিজের মতো করে কিছু করতে না পারেন। এছাড়া দেবিদ্বারের 15টি ইউনিয়ন পরিষদের সচিবদেরও বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন হাসনাত। তিনি সতর্ক করে বলেছেন, শিগগিরই তাদের আমলনামা নিয়ে বসা হবে। এই সচিবদের মধ্যে দুর্নীতির আখড়া আছে। আপনাদের চেষ্টা পরিশ্রমকে সম্মান জানাই। একই সঙ্গে আপনাদের বিরুদ্ধে আসা অভিযোগগুলো না থাকুক, সেটা আমরা চাই। এক পয়সাও যেন কারসাজি না হয়। দুর্নীতি ও অনিয়মে জড়িত পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় এসেছে খেজুরের হিসেবে। লাইভে হাসনাত আবদুল্লাহ বলেন, বলে রাখা ভালো, আজকে দেবিদ্বারে 39টি বাক্সে মোট 312 কেজি খেজুর এসেছে। প্রতিটি বাক্সে 8 কেজি করে আছে। এগুলো সরকারি বরাদ্দ। খেজুরগুলো 15টি ইউনিয়নের মাদ্রাসাগুলোতে ভাগ করে দেওয়া হবে। প্রত্যেক মাদ্রাসা হয়তো 3 কেজি করে পেতে পারে। এই লাইভ দেখে নেটিজেনরা বলাবলি করছেন, হাসনাত আবদুল্লাহ না থাকলে জনগণকে যে খেজুর দেওয়া হয় তা আমরা জানতেই পারতাম না। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অসৎ সিস্টেমের মধ্যেই সততা হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে অসংখ্য শত্রু তৈরি করবে। কারণ তিনি অন্য সব দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিপদে ফেলে দিয়েছেন। তিনি যখন ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার কথা বলছেন, তখন অন্য সব জনপ্রতিনিধিদের জন্য সেটি একটি রেড অ্যালার্ট হয়ে দাঁড়াচ্ছে। এখন গ্রামের সাধারণ মানুষ তাদের স্থানীয় এমপি বা চেয়ারম্যানকে ঘিরে ধরছে। তারা বলছে,
হাসনাত যদি লাইভে এসে হিসাব দিতে পারে, আপনি কেন ঘরের কোণে লুকিয়ে আছেন? এই প্রেশারটা পুরো সিস্টেমকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। যখন সিস্টেম কাঁপে, তখন সিস্টেমের সুবিধাভোগীরা হিংস্র হয়ে ওঠে। এখন আসা যাক সবচেয়ে স্পর্শকাতর বিষয়। হাসনাত আব্দুল্লাহ কেবল অর্থনৈতিক অনিয়ম নিয়ে কথা বলছেন না, তিনি সরাসরি বড় বড় রাজনৈতিক খেলায় হাত দিয়েছেন। আওয়ামী লীগের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপিও সযত্নে রেখে দিয়েছে। এটা বিরোধী দল ভালোভাবে নেয়নি। চুপ্পুকে তাড়ানোর জন্য যে আন্দোলন চলছে, তাতে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন হাসনাত আব্দুল্লাহ। সংসদ অধিবেশন থেকে বের হয়ে যখন তিনি স্ট্যাটাস দেন গেট আউট চুপ্পু, তখন সেটি কেবল একটি ফেসবুক পোস্ট থাকে না, সেটি হয়ে ওঠে একটি বিদ্রোহের ডাক। ফ্যাসিবাদের দশার চুক্তির বিরুদ্ধে হাসনাতেরই হুঙ্কার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। বিএনপির পছন্দের বা অন্য কোনো বড় দলের পছন্দের ব্যক্তিকে চ্যালেঞ্জ করা মানে হল আগুনের সাথে খেলা। এখন হাসনাত লাইমলাইট কেড়ে নিয়েছেন। বড় বড় দলগুলো দেখছে একজন তরুণ কোনো প্রথাগত রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়াই পুরো দেশের জনমত নিয়ন্ত্রণ করছে। এমনকি গতকাল সংসদে বিরোধী দল প্রতিবাদ জানিয়েছে, ওয়াকআউট করেছে। তাতেও নেতার ভূমিকায় দেখা গেছে এই তরুণকে। আর বাংলাদেশের রাজনীতিতে একটি অলিখিত নিয়ম হচ্ছে, আপনি যদি সিস্টেমের বাইরে গিয়ে বেশি জনপ্রিয় বা প্রভাবশালী হয়ে যান, তবে আপনাকে থামিয়ে দেওয়া হবে। হাসনাত কি বুঝতে পারছেন তিনি কতটা বড় শত্রুর মোকাবেলা করছেন? আমাদের এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল হাদি। যারা শহীদ শরীফ ওসমান হাদির পরিণতি দেখেছেন, তাদের নিশ্চয়ই মনে আছে কিভাবে একজন প্রতিভাবান মানুষকে সিস্টেমের জাঁতাকলে পিষ্ট করা হয়েছিল। হাতিয়েছিলেন সিস্টেমের ভুলগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিতে। তিনি মানুষের ভালোবাসা পেয়েছিলেন ঠিকই, কিন্তু নিরাপত্তা পাননি। রাজনৈতিক দানবরা সরাসরি লড়াই করে না, তারা আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরবে, আপনার ইমেজ নষ্ট করার চেষ্টা করবে, তারপর আপনাকে একা করে দেবে। এরপরই তারা চূড়ান্ত আঘাত হানে। এখন হাসনাত যে পথে হাঁটছেন, মোদিও সেই পথে হাঁটছিলেন। আজ হাসনাতের ভিডিওতে লাখ লাখ খালি করছে, কিন্তু এই ডিজিটাল সাপোর্ট তাকে পর্দার পেছনের অন্ধকার হাতগুলো থেকে বাঁচাতে পারবে? আসুন আমরা একটু বাস্তববাদী হই এবং কারণগুলো আলোচনা করি। কেন হাসনাত আব্দুল্লাহ এখন টার্গেট? প্রথমত, জবাবদিহিতার ক্ষেত্রে তিনি এমন একটি স্ট্যান্ডার্ড সেট করছেন যা অন্য নেতারা পূরণ করতে পারবেন না। তারা চাইবেন না এই সংস্কৃতি টিকে থাকুক। দ্বিতীয়ত, বড় রাজনৈতিক দলগুলোর এজেন্ডা থেকে মানুষের মন সরিয়ে হাসনাত নিজের দিকে নিয়ে আসছেন। এই তথাকথিত শক্তিশালী রাজনৈতিক দলগুলোর জন্য অস্তিত্বের সংকট। তৃতীয়ত, তার বেপরোয়া সাহস তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করা বা বড় নেতাদের চ্যালেঞ্জ করাটা সাহসিকতা ঠিকই, কিন্তু রাজনৈতিক দাবার চালে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সর্বশেষ এবং সবচেয়ে বড় কারণ হল বাংলাদেশের রাজনৈতিক সিস্টেমের একটি চেনের মতো। হাসনাত সেই চেনের একটি লিঙ্ক ভেঙে দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি কেবল ইউটিউব বা ফেসবুকে কমেন্ট লিখে আমাদের দায়িত্ব শেষ করে দেব? হাসনাত ভাই এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি, এই কথাগুলো বলা খুব সহজ, কিন্তু যখন সত্যিকারের বিপদ আসবে তখন আমরা তাকে রক্ষা করতে পারবো তো? হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের প্রচলিত পচাগলা সিস্টেমকে চ্যালেঞ্জ করেছেন। তিনি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু সেই স্বপ্নকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। রাজনৈতিক দানবরা কিন্তু চুপ করে বসে নেই, তারা সুযোগ খুঁজছে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। যদি আমরা তাকে রক্ষা করতে না পারি, তাহলে আর একটা হাদির পতন হতে খুব বেশি সময় লাগবে না। পরিশেষে একটি কথাই বলবো, ইতিহাস নিষ্ঠুর। যারা সমাজ বদলাতে আসে, সমাজ তাদের সবসময় সাদরে গ্রহণ করে না। হাসনাত আব্দুল্লার জন্য আমাদের দোয়া করতে হবে, কিন্তু সাথে সচেতন থাকতে হবে। মনে রাখবেন, সিস্টেম ব্রেকারদের এই দেশ সহজে মেনে নেয় না। প্রশ্ন এখন এটাই যে হাসনাত কি পারবেন এই সিস্টেমকে ভেঙে নতুন কিছু করতে, নাকি তিনিও হারিয়ে যাবেন ইতিহাসের অন্ধকার পাতায়? আপনি কি মনে করেন হাসনাত আব্দুল্লাহ ঠিক পথে আছেন, নাকি তিনি নিজের অজান্তেই নিজের বড় কোনো বিপদ ডেকে আনছেন? আপনার মতামত নিজে কমেন্ট করে জানান। এই ভিডিওটি শেয়ার করুন যাতে মানুষ বুঝতে পারে পর্দার পিছনে কি ঘটছে। সচেতন হন, বাস্তববাদী হন। ধন্যবাদ।